আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের এই গার্ডেনের যে ভাইরা আছে তারা কিন্তু এই খাজুর গাছগুলো আছে, খাজুর গাছের পাতা কাটিং করতেছে। ঠিক আছে, এটা কাটা হয়ে গেছে, এদের গাছ কাটিং করা হয়ে গেছে। এই যে নিচে এরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে প্রচণ্ড। জুন জুলাইতে কিন্তু এদের অনেক কষ্ট। ঠিক আছে, 50-52 তাপমাত্রা থাকে। এই গাছটা কাটা হয়ে গেছে, এইটা কাটা হয়ে গেছে, এটাও কাটা হয়ে গেছে। এখন তারা এই গাছটা কাটিং করবে। ঠিক আছে, এই গাছটা কাটিং করবে, একজনে ধরে আর একজনে উঠবে। তো এদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরা সুস্থভাবে কাজ করতে পারে, এবং অত্যন্ত রিস্কের মাধ্যমে কিন্তু তারা এই গাছগুলোতে উঠতেছে। দেখতে পাইতেছেন কি ভালো লাগে উঠতে? হ্যাঁ, এটাই বিদেশ। আস্তে আস্তে সাবধানে উঠবেন, না পড়েন। এই বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, তারা কিন্তু এই গাছ কাটিং করতেছে। আর এই ভাই কিন্তু নিচে সাপোর্ট দিয়ে ধরে বইছে। আমাদের এই ভাই কিন্তু ফেমাস ভাই, এই যে ভাইরাল ভাই, এই যে ফেমাস ভাই। হাসিটা যে দেয় চমৎকার একটা হাসি, ও হাসিটার দামই তো লক্ষ টাকা। এই বিদেশের বাড়ি আর কি আছে, এই তো হাসি আর কি। খানা দানা, খাওয়ান, কাজ আর হাসি, বাস। এই যে আমাদের ভাই কাটিং করতেছে। খাজুর গাছ, এই যে বাংলাদেশে কিন্তু শীতের সিজন আইলে খাজুর গাছ কাটিয়ে রস খাইতো, আর এই দেশে কিন্তু খাজুর গাছ কাটে না, এইগুলাই খেজুর খায়, খেজুরের রস খায়। এই যে অত্যন্ত সুন্দরভাবে দেখছেন, রশি ছাড়া উঠতে গেছে, সুন্দরভাবে কাটতেছে। আর এই আমাদের যে ছাগল আছে, এই ছাগলে কি করে, এই পাত্তাগুলারে খায়। এই যে দেখেন, এই যে ছাগলের পাত্তাগুলারে খায়। ঠিক আছে, এটা তো অনেক ভিডিওই দিছিলাম আমি সুন্দরভাবে। আবার কিন্তু আমাদের এখানে এই যে ডালিম আছে, এই যে দেখেন আমাদের ডালিম গাছে কিন্তু ডালিম ধরছে। এই যে ওই যে একটা অনেকগুলাই ধরছে ডালিম। এই যে একটা আছে আবার বড় ডালিম, এই যে বড় ডালিম। এই হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া, এখানটাতে কিন্তু এরা কাজবাজ করে। হ্যাঁ, এরা কিন্তু বিদেশের বাড়িতে কাজ করে, মা বাপ ভাই বোন সবাইকে বছরকে বছর এই প্রবাসের মাটিতেই কাটিয়ে দেয়। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভাইদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করে আমাকে সহযোগিতা করবেন। আর দেখাইছিলাম কিন্তু যে আমরা আখ গাছ লাগাইছি, এই যে আখ গাছ। আর এই যে আমাদের মুরগি বাচ্চা দিছে, সুন্দর গুড় করে যাইতেছে। আখ গাছটা হয়েছে একটা গান আছে ভাই, মনে পড়ে যে এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। তো এই যে আখ গাছগুলা, এগুলো আমাদের পাশে একটা কনস্ট্রাকশন লাইনে কাজ করে তারা ছিল, তারা এই গাছগুলো লাগাইছিল। তো লাগানোর পরে কি করছে, তারা কোম্পানি ছেড়ে চলে গেছে। তখন বলছে যে ভাই এই গাছগুলো আপনি নিয়ে যেয়ে লাগান, আমরা তো এখানে থাকবো না। আসলে তাই চিন্তা করি যে আমিও লাগাইলাম, কিন্তু আমি খেতে পারবো কি না তা আদৌ কোনো গ্যারান্টি নেই। কে খাবে আল্লাহ পাকি ভালো জানেন। ঠিক আছে, এই যে আমাদের গার্ডেনের ভাইরা কিন্তু এটা একটা কাটিং করা হয়ে গেছে, এখন এইটাই ফিটিং করবে। এই যে সুন্দরভাবে ফিটিং করতেছে, আমি কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ভালো করে ফিটিং করেন, নাইলে কিন্তু পুড়ে গেলে সমস্যা। আসলে আমি জানি না এই ইউটিউবে একটা সিস্টেম, এটা ভালো লাগে না আমার। আসলে কোনো ব্যক্তি হয়তো বা মুখে গান গাইতে পারে বা অন্য গান ছাড়তে পারে ভিডিওর সময়, কিন্তু সেইটাকে কপিরাইট মেরে দেয়। এটা বড় একটা অদ্ভুত ব্যাপার। আসলে এই জিনিসটা ইউটিউব থেকে উঠাই দেওয়াই আমার মনে হয় যে বেটার মনে করি। কারণ আপনার ট্রাভেলিং করতেছেন, আপনার ভালো লাগছে, আপনি একটা গান ছাড়ছেন গাড়িতে, তখন সেটা কী করে, সেটা কপিরাইট মেরে দেয়। তো এটা বড় কষ্টের, যখন একটা ভিডিও ইস্যু করতে অনেক টাইম লাগে, ভিডিওটা কাটিং করতে হয়, এডিট করতে হয়, তারপরে সুন্দর করে সাজাইয়া থাম্বনেল সাজাইয়া সব কিছু করে যখন ভিডিওটা আপলোড করা হয়, তখন কি করে এই ভিডিওটারে কপিরাইট মেরে দেয়। তো এটা অত্যন্ত দুঃখজনক। তো আমার সাথে বেশি অনেকবার হয়েছে, তখন আমি আসলে বিষয়টা বুঝতে পারি না যে কেমন। তখন আমার যে ওস্তাদ, তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন হয়। তখন সে আমাকে বললো যে আইডি চেক করে বললো যে এইভাবে করছেন আপনি, যার কারণে এটা কপিরাইট মেরে দিতে।
দেখতে পাইতেছেন তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই খাজুর গাছগুলো কাটিং করতেছে, খাজুর গাছের পাতাগুলো কাটিং করতেছে। এরা প্রতি বছরই এরকমের কাটে এবং যখন খেজুর আসে তখনও কিন্তু এর কাঁটাগুলো আছে না সব দাও দিয়া সাইসা দেয় যাতে কাঁটার আঘাত না লাগে। ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জৈতুন গাছ দেখেন নাই তাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের জৈতুন গাছ, এই যে পবিত্র কোরআনে আছে অত্তিনিয়াত জৈতুন, এই যে সেই জৈতুন গাছ, এই হচ্ছে আমাদের সেই জৈতুন গাছ। তো এটা এখনও ছোট, এটায় ফল হয় নাই এখনও, ইনশাল্লাহ ফল হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে জৈতুন গাছটা আমি ঘুরে দেখাচ্ছি। সময় লাগবে জৈতুন গাছটা হইতে। এটাই হচ্ছে আমাদের সেই ঐতিহ্য জৈতুন গাছ। দেখে দেখুন, যারা দেখেন নাই তারা একটু দেখুন ভালো করে জৈতুনের পাতাগুলো আসলে কেমন হয়। লম্বা লম্বা পাতাটা একটু চিকন ধরনের পাতা, ঠিক আছে, অত্যন্ত সুন্দর। এই গাছটা কিন্তু একবার নিচ থেকে এরা কেটে ফেলছিল, মানে নিচের থেকে অনেক রাগ করছে এদের উপর, সেই জৈতুন গাছ। এবং আমাদের এই ভাইদেরকে দেখাচ্ছি। এই কাঁচা পাতা কই? আমার কাঁচা পাতা তো কাটলেন না, আমি লাউ গাছে দেবো কি? হ্যাঁ, শুনতে ভালো। এখন এইটাই হবে, মানে এক একটা করে কিন্তু তারা এইভাবে উঠতেছে। তবে সিঁড়িটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট সিঁড়ি হইলে ভালো হইতো। না, এটা তো মনে করেন যে 4 ফুটি 5 ফুটি সিঁড়ি, এত বড় তো আর নাই। আপনার এইভাবে সুবিধা হইতো যদি এটা ওই মাথার থেকে এই নিচে এই গোড়া পর্যন্ত এরকম খাড়া হইতো, তখন সুবিধা হইতো। এটা আর মনে করেন যে 1 ফুট কম হইলেই বরাবর হইতো। এই যে দেখছেন তারা কিন্তু উঠে যাইতেছে কিভাবে, অত্যন্ত সুন্দরভাবে উঠে যাইতেছে। এখন এটারে কাটিং করবে। করাত দিয়ে কাটিং করে, বাংলাদেশের মানুষে করাত দিয়ে কাটিং করে লাকড়ি, হ্যাঁ, কাটিং করে। আর এদেশে করাত দিয়ে কাটিং করে গাছ, খাজুর গাছ। হ্যাঁ, টুকটুক করে ইনশাল্লাহ কাটিং করে। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন। আপনি একটা হাই দিয়ে দেন বড় ভাই, একটা মুখে হাসি দিয়া। হাই, এই তো এটাই হচ্ছে বরাবর।